টরন্টোয় বসবাসকারী যারা নিয়মিত পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন, মানে টিটিসি, সাবওয়ে, টিটিসি বাস ব্যবহার করেন, তাদের আগামীকাল সোমবার সকালবেলা অফিসে, কাজে, স্কুল, বিশ্ববিদ্যালয় যেখানে যাবেন, যাওয়ার আগে অবশ্যই একটু খোঁজ নিয়ে নিতে হবে যে টিটিসি চলছে কিনা। টিটিসির ইলেকট্রিক্যাল অ্যান্ড ট্রেডস প্রায় 700 কর্মচারী আগামীকাল সোমবার থেকে ধর্মঘটে ডাক দিয়েছে। যদিও উইকেন্ড ধরেই টিটিসি প্রশাসনের সঙ্গে তাদের ইউনিয়নের আলাপ আলোচনা চলছে এবং আজ রোববার আজও আলাপ আলোচনা চলছে। যদি আজ মধ্যরাত 12টা 1 মিনিটের মধ্যে উভয় পক্ষ কোনো সমঝোতায় পৌঁছতে না পারে, তাহলে সোমবার সকালবেলা ধর্মঘট কার্যকর হবে। দুপক্ষই অবশ্য বলছে যে তারা আপ্রাণ চেষ্টা করছে একটি সমঝোতায় পৌঁছার জন্যে। তবে টিটিসির সিইও তিনি একটি বিবৃতিতে স্পষ্ট করে বলেছেন যে তারা চেষ্টা করছে শ্রমিকদের সঙ্গে, টিটিসি এমপ্লয়ীদের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছতে। তবে প্যাসেঞ্জারদের তিনি পরামর্শ দিয়েছেন তারা যেন সোমবারের কমিউট ডিসরাপ্টেড হতে পারে, টিটিসি বাসের যাতায়াত ব্যাহত হতে পারে, সেই বিষয়টি বিবেচনায় মাথায় রেখেই যেন প্রস্তুতি নেন। দর্শক, প্রায় 13 বছর পর টিটিসি এমপ্লয়িরা এই ধরনের একটি ধর্মঘটে যাচ্ছেন, এমন একটি পরিবেশ তৈরি হয়েছে। এর আগে 2011 সালে সেই সময়কার লিবারেল গভর্নমেন্ট টিটিসিতে যারা চাকরি করেন সেই চাকরিকে এসেনশিয়াল জব হিসাবে ডিক্লেয়ার করে তাদের যে কোনো ধরনের কর্মবিরতি, ধর্মঘট পালন বেআইনি ঘোষণা করেছিলেন, নিষিদ্ধ করেছিল। পরবর্তীতে 2023 সালে অন্টারিওর সুপিরিয়র কোর্ট অফ জাস্টিসের আদালত থেকে একটা মামলা চলছিল। সেই মামলায় অন্টারিও সুপিরিয়র কোর্ট অফ জাস্টিস সেই নিষেধাজ্ঞাটিকে সংবিধান বহির্ভূত বেআইনি ঘোষণা করে সেটি বাতিল করে দেয়। ফলে বেসিক্যালি 2023 সালের পর থেকেই টিটিসি আবার নতুন করে ধর্মঘট, কর্মবিরতি কিংবা এই ধরনের কর্মসূচিতে যাওয়ার আইনগত অধিকার পায়। টিটিসি এমপ্লয়ি ইউনিয়ন তারা বলছে যে 2022 সালের এপ্রিল থেকে টিটিসি কর্মীরা প্রশাসনের সঙ্গে কোনো ধরনের কন্ট্রাক্ট ছাড়া কাজ করে যাচ্ছেন। দর্শক, আপনারা জানেন যে এইখানকার ইউনিয়নাইজড জব যারা করেন, ইউনিয়নের সঙ্গে প্রশাসনের একটি চুক্তি হয়, বেতন ভাতা কী হবে, জবের টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো কী হবে, সেই অনুপাতে তারা তাদের সুযোগ সুবিধাগুলো পান। 2022 সালের এপ্রিল মাসে টিটিসির সঙ্গে তাদের এই এমপ্লয়ীদের, ইলেকট্রিক্যাল অ্যান্ড ট্রেডস এমপ্লয়ীদের যে চুক্তিটি আগে ছিল সেই চুক্তিটি এক্সপায়ার করেছে। তারপর থেকে নেগোসিয়েশন চলছে, কিন্তু কোনো সমঝোতায় তারা পৌঁছতে পারেনি এবং কোনো চুক্তি হয়নি। চুক্তি ছাড়াই তারা কাজ করে যাচ্ছেন। এখন শেষ বেলায় এসে দুই পক্ষই আলোচনার টেবিলে আছে, কিন্তু শেষ পর্যন্ত কি হবে সেটি আমরা এখনও জানি না। তবে টিটিসির সিইও বলেছেন পরিস্থিতি যাই হোক না কেন, সিদ্ধান্ত যাই হোক না কেন, তারা চেষ্টা করবেন প্যাসেঞ্জারদের টরন্টোনিয়ানদের প্রত্যেকেই রাইট ওয়েতে রিয়েল টাইমে ইনফরমেশনটা তাদেরকে জানিয়ে দিতে। যদি ধর্মঘট হয় সেটিও তারা জানিয়ে দেবেন, যদি ধর্মঘট না হয় সেটিও তারা জানিয়ে দেবেন। একইভাবে ইউনিয়নও বলছে তারাও হোয়াট এভার দ্য ডিসিশন অর আউটকাম ইজ দেয়ার, তারা সেটি প্রত্যেককে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তারা জানিয়ে দেবেন। তবে তারা হয়তো জানিয়ে দেবেন প্রেস রিলিজের মাধ্যমে, টুইটারের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তবে আপনারা যারা টিটিসি ধরে কাল সকালবেলা অফিসে যাবেন, স্কুলে যাবেন, বিশ্ববিদ্যালয়ে যাবেন, তারা বের হওয়ার আগে কিংবা রাত 12টা 1 মিনিটের পর একটু খোঁজ করে নেবেন যে আসলে ধর্মঘট কাল হচ্ছে নাকি ধর্মঘট উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা হয়ে গেছে। জাস্ট এই ইনফরমেশনগুলো আপনাদেরকে জানিয়ে রাখার জন্য আমি আজকের এই ভিডিওটা করলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ।